বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মা ও ছেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব শত্রুতা ও নেশাগ্রস্ত হয়ে ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে ডাকাতি করতে গিয়েই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী খুনের পর লুট হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। বিস্তারিত থাকছে মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুল্লাপুর বটতলা গ্রামে মা রানী বেগম এবং তার ছেলে ইমরান হোসেনকে হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার একডালা গ্রামের জিসান, সৈকত এবং কালাই হাতিয়ার মণ্ডলপাড়া এলাকার মাহি ইসলাম। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার সদর উপজেলা থেকে লুট হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতওয়ার রহমান জানান, গত 15 সেপ্টেম্বর রাত আনুমানিক 9:30 থেকে 16 সেপ্টেম্বর সকাল 7টার মধ্যে পূর্ব শত্রুতা জের ধরে জিসান সহ অজ্ঞাতনামা 2-3 জন আসামি সাদুল্লাপুর বটতলা গ্রামে রানী বেগমের বাড়িতে প্রবেশ করে পরিকল্পিতভাবে তাদের কুপিয়ে হত্যা করে এবং ইমরানের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় নিহত রানীর বাবা শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, আসামি জিসান ও তার সহযোগীরা নেশায় আসক্ত থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। সেই ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে জিসান সহ অন্য আসামিরা জিসানের মামাতো বোন রানী বেগমের বাড়িতে আসে এবং কৌশলে ইমরানের মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইমরান মোটরসাইকেল দিতে অস্বীকার করলে জিসান ও তার সহযোগীরা দা দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। পাশের কক্ষ থেকে টের পেয়ে ইমরানের মা রানী বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এরপর তারা মোটরসাইকেল ও গহনা নিয়ে পালিয়ে যায়। রাত 9টা থেকে 16-9-25 ভোর রাত্রির যে কোনো এক সময় শিবগঞ্জ থানাধীন সাদুল্লাপুর বটতলায় একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিম রানী বেগম এবং তার ছেলে ইমরান দুজনকে হত্যা করা হয় এবং বাসা থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। এই ঘটনা ঘটার পর পুলিশ তদন্ত শুরু করার পর সন্দিগ্ধ আসামি মাহি ইসলামকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে আসা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরে তার দেওয়া তথ্য মতে আমরা গত 16 তারিখে মোটরসাইকেলটি আমরা নওগাঁ থেকে উদ্ধার করি এবং বাকি তথ্যের ভিত্তিতে আরও 2 জন আসামি, মূল আসামি যে জিসান তাকে এবং সৈকত তার সহযোগী সৈকতকে আমরা ঢাকা খিলগাঁও থেকে গ্রেপ্তার করতে সক্ষম। খিলক্ষেত থেকে মূলত ঘটনাটি ঘটিয়েছিল, এরা যে আসামিরা ছিল তারা মাদকাসক্ত ছিল, ঋণগ্রস্ত ছিল। তারা এই ঋণের টাকা পরিশোধ করার জন্য পরিকল্পিতভাবে যখন তারা মোটরসাইকেলটি নিয়ে আসছে তখন তারা বাধা প্রদান করলে তাকে এই 2 ভিকটিমকে হত্যা করে। এটা তদন্তাধীন। আমরা তদন্তের মধ্যে যদি আরও কেউ আসে জিজ্ঞাসাবাদে বা পরবর্তী যে আমরা আসামি পাইছি 2 জনকে তাদেরকে আমরা জিজ্ঞাসার জন্য নিয়ে আসবো। তারা যদি নতুন কোনো তথ্য পাই সেই তথ্য ভিত্তিতে আমরা কাজ করবো এবং তদন্ত শেষে মামলা রিপোর্ট প্রদান করা হবে। আসামিদের রিমান্ড আবেদন করা হবে? হ্যাঁ, আমরা অবশ্যই তাদের কোর্টে প্রেরণ করবো। কোর্টে রিমান্ডের প্রেয়ার দিব এবং তাদের কাছে বাকি তথ্যগুলো আমরা নিয়ে আসবো। আসামিরা টাকার জন্য ওই বাড়িকে নির্ধারণ কেন করলো? তাদের কি করলো কেউ যদি এটা মাদকাসক্ত এই যে জিসান যে মামলার আমাদের যে আসামি যার নামে আসামি এই রানী বেগমের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল। তারা যেহেতু সোর্স হিসাবে দেখছে যে এই যাতায়াত ছিল, তাদের জানাশোনা ছিল, এর ভিত্তিতে তারা দেখছে যে এখানে একটা মোটরসাইকেল আছে, এটাকে তারা টার্গেট করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।